Hello friends, welcome back to my YouTube channel Plants, Pots and Bonsai. আমি প্রণব, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুগণ, এই বোগেনভেলিয়াটি দিয়ে আমি একটি এক্সপোজ বনসাই তৈরি প্রজেক্ট শুরু করেছি। তো কয়েক মাস আগে এর রুটগুলিকে এক্সপোজ করে এই পাত্রটিতে আমি বসিয়ে রেখেছি এবং গাছটির ডালপালা ছড়িয়েছে, যেটিকে প্রুনিং করে দিচ্ছি এবং যে এক্সপোজ রুট এর ডেভেলপমেন্ট কত দূর হয়েছে সেটা আমি দেখে নেব। তো এক্সপোজ রুটগুলি ততটা ম্যাচিউর এবং সবল হয়নি, তাই আমি পাশে একটি পাথর রেখে এর সঙ্গে আমি এটিকে বেঁধে রেখেছি এবং প্রাথমিকভাবে এর উপরে একটি ভারী কাপড় আমি জড়িয়ে রেখে দিয়েছিলাম যেন রুটগুলি শুকিয়ে যেতে না পারে। তো কিছুদিন যাবৎ যথেষ্ট পরিমাণে বৃষ্টি হয়েছে এবং আশা করি রুটগুলি আগের চেয়ে অনেক স্ট্রং এবং ম্যাচিউর হয়েছে। তো আজ এর কাপড়টা সরিয়ে আমি দেখে নেব রুটগুলি কেমন পরিণত হয়েছে। তারপরে এক সময় আমি এর যে সাপোর্ট সিস্টেম আমি গোড়াতে দিয়ে রেখেছি, একটি পাথর দিয়ে প্লাস্টিকের একটি জড়িয়ে রেখেছি এর শেকড়ের সঙ্গে, সেগুলি আমি সরিয়ে নেব এবং তখন গাছটি ওর নিজের শিকড়ের উপরে ইন্ডিপেন্ডেন্টলি দাঁড়িয়ে থাকবে এবং একটি এক্সপোজ রুট বনসাই পরিণত হবে। তো আমি এখন এর ডেভেলপমেন্টটা একটু দেখে নেব। আমি এই গাছটিকে প্রথমে একটি প্লাস্টিকের লম্বা বয়মের মধ্যে বড় করেছি এবং এর লম্বা রুট তৈরি করেছি এবং পরবর্তী সময় সেখান থেকে উঠিয়ে এখানে একটি পাথরের সাপোর্ট দিয়ে এই রুটগুলিকে বেঁধে এই পাত্রে আমি বসিয়ে রেখেছি। তো এগুলি যখন ম্যাচিউর হবে চারপাশের মাটি এবং অন্যান্য সাপোর্টগুলি আমি সরিয়ে দেব এবং এটি ইন্ডিপেন্ডেন্টলি দাঁড়িয়ে থাকবে এবং এর রুটগুলি এক্সপোজড দেখা যাবে। তো বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে এবং পরবর্তী সময় এই এক্সপোজ রুট বনসাইয়ের যে ডেভেলপমেন্ট পরবর্তী ধাপ সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। রুটগুলি অনেকটাই পরিণত হয়েছে এবং সেগুলি আরও পরিণত হলে ভালো হবে, তাই এখানে আমি আর সাপোর্ট সিস্টেমটা খুলে নিচ্ছি না। তো সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। তো ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করতে ভুলবেন না। নমস্কার।